কিরে হাঁস, তোর ডিম দুটো দেখতে তো বেশ সুন্দর হয়েছে। তাড়াতাড়ি তোর ডিম দুটো আমায় দিয়ে দে। আমার আবার অন্য জায়গায় যেতে হবে ডিম চুরি করতে। আমার হাতে একদম সময় নেই। আমার ডিম আমি তোমাকে কেন দিব? তুমি যাও এখান থেকে। আমি আমার ডিম তোমাকে কিছুতেই দিব না। যত বড় মুখ নয় তত বড় কথা। ডিম দিব না বললেই হলো। তুই ডিম না দেওয়ার কে? আমি তোর ডিম খাবোই খাবো। তোর সাহস থাকলে আমাকে আটকিয়ে দেখা। এই বলে দুষ্ট পাজি শিয়াল জোর করে হাঁসের ডিম দুটো খেয়ে ফেললো, আর হাঁস শিয়ালের ভয়ে পানিতে নেমে গেল। কি যে মজা তোর ডিম খেয়ে, খুব শান্তি পেলাম। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। দেরি না করে খুব শীঘ্রই তুই আবারও ডিম দিস। আমি এসে তোর সেই ডিমগুলোও খেয়ে যাব। এই বলে দুষ্ট পাজি শিয়াল সেখান থেকে চলে গেল। শিয়াল চলে যাওয়ার পর হাঁস বলল, এই পাজি দুষ্ট শিয়ালের জন্য আমি ডিম দিতেই পারছি না। যখনই ডিম দিচ্ছি তখনই এসে আমার ডিম খেয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে তো আমি আমার বংশ বৃদ্ধি করতে পারবো না। না, একটা উপায় তো আমায় বের করতেই হবে। এই বলে হাঁস চলে গেল একটি নিরাপদ জায়গার খোঁজে, যেখানে সে ডিম দিলে ওই পাজি দুষ্ট শিয়াল আর ডিমগুলো খেতে পারবে না। জায়গাটা তো দেখছি ঝোপঝাড়ে ভরা। মনে হচ্ছে শিয়াল এদিকে আসে না। আমার ডিম দেওয়ার জন্য এই জায়গাটাই নিরাপদ মনে হচ্ছে। এই বলে হাঁস সেখানে একটা বাসা বানালো, আর সেই বাসাতে একটি ডিম দিল। আজ তো একটা ডিম দিলাম, এখন খাবারের সন্ধানে চলে যাই। কাল আবারও একটা ডিম দিতে হবে। মাছ খেয়ে পেটটা আমার একদম ভরে গেল। এখন আমি আমার বাসায় চলে যাই। এই বলে হাঁস তার বাসায় যাওয়ার জন্য রওনা দিল। আরে আরে, এই ডিমটি আবার কোত্থেকে এলো? যখন আমি এই পথ দিয়ে এসেছিলাম তখন তো আমি এখানে কোনো ডিম দেখতে পাইনি। মনে হচ্ছে কোনো দুষ্ট প্রাণী ডিমটি চুরি করে এখানে ফেলে রেখে গেছে। যাই হোক, ডিমটি এখানে থাকলে তো শিয়াল শকুনে খেয়ে ফেলবে। তার চেয়ে ভালো এই ডিমটি আমি আমার বাসায় নিয়ে যাই। আমার ডিমের সাথে আমি এই ডিমটিকেও তা দেব। দেখবো এই ডিম থেকে কার ছানা বের হয়। এই বলে হাঁস সেই ডিমটি নিয়ে বাসায় চলে গেল। ওই দিন রাতে হাঁস আরেকটি ডিম দিল। পরদিন সকালে, বাহ, আমি তো দুটো ডিম দিয়েছি আর একটি ডিম কুড়িয়ে পেয়েছি। আজ থেকে আমি এই তিনটে ডিমে তা দেয়া শুরু করব। যেমন ভাবা তেমন কাজ। হাঁস তার ডিমে তা দিতে শুরু করলো। হাঁস তার ডিমগুলোতে তা দেয় আর মাঝে মধ্যে নদীতে গিয়ে খাবার খেয়ে আসে। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। আরে, আমার ডিম দুটো থেকে তো দুটো ছানা বের হলো। আমার ছানাগুলো দেখতে কত সুন্দর হয়েছে, ঠিক আমার মতো। কিন্তু এ কুড়িয়ে পাওয়া ডিমটি থেকে তো কোনো ছানা বেরোলো না। হাঁস যখন এসব কথা বলছিল ঠিক তখনই ডিমটি ফাটতে শুরু করলো, আর ডিম ফেটে একটি ভয়ঙ্কর সাপের ছানা বেরিয়ে আসলো। আরে আরে, এটা তো দেখছি একটা সাপের ছানা। এই সাপের ছানা তো আমার ছানা দুটোকে খেয়ে ফেলবে। এটা আমি কি করেছি? নিজেই নিজের বিপদ ডেকে এনেছি। সাপের ছানাটি ডিম থেকে বেরিয়েই হাঁসকে মামা বলে ডাকতে শুরু করলো। মা, মা, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। আরে আরে, এই সাপের ছানাটা তো আমাকে মামা বলে ডাকছে। আমি তো ভেবেছি ওকে তাড়িয়ে দেব, কিন্তু ওর প্রতি তো এখন আমার মায়া জন্মে গেল। এদিকে হাঁসের অন্য ছানা দুটি তার মাকে বলল, মা, ওকে তাড়িয়ে দাও। ও দেখতে আমাদের মতো না। ওকে তাড়িয়ে দাও মা, তাড়িয়ে দাও। হ্যাঁ মা, হ্যাঁ, আপু ঠিকই বলেছে, ওকে তাড়িয়ে দাও। ছানারা, তোমরা
চুপ করো, ও আমাকে মা বলে ডেকেছে, আমি ওকে কিছুতেই তাড়িয়ে দেব না। তোমরা যেমন আমার সন্তান, ও তেমন আমার সন্তান। তোমরা এখন এই বাসায় চুপটি করে বসে থাকো, কোথাও যেও না কিন্তু। আমি এক্ষুনি তোমাদের জন্য নদী থেকে মাছ ধরে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে মা, আমরা কোথাও যাব না, তুমি তাড়াতাড়ি এসো, আমি আমার ভাই বোনদের দেখে রাখবো। এরপর হাঁস নদীতে চলে গেল মাছ ধরার উদ্দেশ্যে। এদিকে ঝোপের আড়াল থেকে দুষ্ট পাজি শিয়ালটা হাঁস আর তার ছানাদের সমস্ত কথা শুনে ফেললো। আরে তাহলে এই হাঁসটা এখানে এসে লুকিয়ে আছে, আর ওকে আমি পুরো জঙ্গল খুঁজে বেড়াই। হাঁসটা দেখি দুটো ছানারও জন্ম দিয়েছে, সাথে একটা সাপের ছানাও। আজ আমার এই হাঁসের দুটো ছানাকে ছাড়া যাবে না, ওই ছানা দুটোকে আমার খেতেই হবে। কিন্তু সাপের ছানাটি যদি ছবল মারে, না ও তো এখনো অনেক ছোট, মনে হচ্ছে এখনো বীজ দাঁত হয়নি। ওই সাপের ছানা কিছু বুঝে ওঠার আগেই আমি ওই হাঁসের ছানা দুটোকে খেয়ে এখান থেকে পালিয়ে যাব। এই বলে দুষ্ট পাজি শিয়াল ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো। এই যে ছোট্ট ছানারা, তোমরা এখন মরার জন্য প্রস্তুত হও, আমি এখন তোমাদের খাবো। তুমি কে? আমরা তোমার কি ক্ষতি করেছি, আর তুমি আমাদের কেনই বা খেতে চাচ্ছ? অত কিছু জেনে তোদের লাভ নেই, তোরা এখন মরার জন্য প্রস্তুত হ। বল, কে আগে মরতে চাস? হাঁসের ছানা দুটো বুঝে গেল যে ওই পাজি দুষ্টু শিয়াল তাদেরকে আর ছাড়বে না। তখন হাঁসের ছেলে ছানাটি বলল, আমাকে খাও আর আমার বোনকে ছেড়ে দাও, ওকে তুমি খেও না। না, আমাকে খাও আর ভাইকে তুমি ছেড়ে দাও। দুই ভাই বোনের মধ্যে এত ভালোবাসা দেখে সাপছানাটি বলে উঠল, না, তুমি আমাকে খাও, আমার ভাই বোনদের তুমি কিচ্ছু করবে না। এদিকে ঠিক তখনই সেখানে মা হাঁসটি খাবার নিয়ে চলে আসলো। এই দুষ্ট পাজি শিয়াল, তুই এখন এসেছিস আমার ছানাদের খেতে? আমি তো তোর ভয়ে এই ঝোপঝাড়ের ভেতরে ডিম দিয়ে বাচ্চা ফুটিয়েছি, আর তুই সে খবর কোত্থেকে পেলি? হা হা হা, আমি হলাম শিয়াল পণ্ডিত, আমার থেকে পালিয়ে বাঁচা এত সহজ না। তোরা যেখানেই থাকিস না কেন, আমি তোদের খুঁজে বের করবই তা করব। এখন তোর ছানাগুলোকে মরার জন্য প্রস্তুত হতে বল। দুষ্ট পাজি শিয়াল, তুই আমার ছানাদেরকে খাস না, প্রয়োজনে তুই আমাকে খেয়ে ফেল। আমি তোকে খাচ্ছি না, আমি তোর ছানাকেই খাবো। শিয়াল যখন এসব কথা বলছিল ঠিক তখনই সেখানে সাপছানার মা চলে আসলো। এই দুষ্ট পাজি শিয়াল, তুই আমার ছানাকে খাওয়ার চেষ্টা করছিস? আরে আরে, এত বড় একটা সাপ কোত্থেকে এলো? এই ভয়ঙ্কর সাপটা যদি আমাকে কামড়ে দেয় তাহলে তো আমি জমের দুয়ারে চলে যাব। তার চেয়ে ভালো আমি এখান থেকে পালাই। এই বলে শিয়াল সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। তোমাকে অনেক ধন্যবাদ বোন, আজ তোমার জন্যই আমি আমার ছানাকে ফিরে পেয়েছি। হ্যাঁ দিদি, তোমার ডিমটা রাস্তায় পড়েছিল, আর আমি সেখান থেকে কুড়িয়ে এনে ডিমে তা দিয়ে তোমার ছানাকে বের করেছি। তোমার ছানাটি এখন আমাকে মা বলে ডাকে। তবে তুমি চাইলে তোমার ছানাটিকে এখন নিয়ে যেতে পারো। না হাঁস বোন, আমি আমার ছানাকে নিয়ে যাব না। আমার ছানার সাথে সাথে আমিও তোমাদের সাথে থাকতে চাই, যাতে ওই দুষ্ট পাজি শিয়াল তোমার ছানাদের কোনো ক্ষতি না করতে পারে। এই তো খুবই ভালো কথা। ঠিক আছে, আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে। এরপর থেকে হাঁস আর সাপ তাদের ছানাদেরকে নিয়ে খুব সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। গভীর এক জঙ্গলে বাস করত একটি হাসি ও তার দুটি ছানা। আর ওই জঙ্গলে বাস করত একটি দুষ্টু চালাক শিয়াল। শিয়াল এতটাই দুষ্টু ছিল যে বনের পশু পাখি এমনকি গর্জিলা ডাইনোসরের ছানাকেও বুদ্ধি করে খেয়ে ফেলতো। একদিন ওই দুষ্ট পাজি শিয়াল মনের সুখে গান গাইতে গাইতে জঙ্গলের পথ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ শিয়ালের চোখ চলে গেল গাছের ডালে থাকা এক টুনি পাখির ওপর। এরপর শিয়াল হাঁটতে হাঁটতে গাছের নিচে গিয়ে টুনি পাখিকে বলল, কি ব্যাপার টুনি, ওই গাছের ডালে একা একা বসে কি করছো? একটু নিচে নেমে এসো, দুজনে মিলে একটু সুখ দুঃখের গল্প করি। আমি নিচে নেমে আসি আর তুমি আমাকে ধরে খাও। পশ্চাৎ পাজি শিয়াল কোথাকার, তুমি যাও তো এখান থেকে, আমায় ডিস্টার্ব করো না। আরে বাহ, এই টুনি পাখির তো দেখছি খুব দামাক, আমার কথার কোনো দামই দিচ্ছে না। আমার সাথে এত দামাক দেখিও না,
যেদিন তোমাকে হাতের নাগালে পাবো সেদিন তোমাকে আমি কচকচ করে চিবিয়ে খাবো, বুঝলে? তুমি আমাকে ধরতে পারলে তো খাবে। একদিন তোমাকে আমি ঠিকই ধরবো। কদিনই বা তুমি আমার হাত থেকে বেঁচে যাবে, সেদিন তোমার আর রক্ষে থাকবে না। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল আর যেতে যেতে বলল, এই টুনি পাখিটাকে তো কিছুতেই পটাতে পারলাম না। ভেবেছিলাম ওকে পটিয়ে খাবো, কিন্তু তা তো আর হলো না। যাই একটু সামনে গিয়ে দেখি অন্য কাউকে পটাতে পারি কিনা। কিরে কাক, তুই এই গাছের ডালে বসে কাকা করছিস কেন? আর বলো না শিয়াল ভাইয়া, আজ দুদিন থেকে কোনো মাংসই খেতে পারিনি। মাংস খাওয়ার জন্য মনটা কেমন আকুপাকু করছে, তাই গাছের ডালে বসে কাকা করছি। কাকের কথা শুনে শিয়ালের মাথায় একটা বুদ্ধি চলে আসলো। তুই এত বোকা কেন? কাকা করলে কি তোর সামনে মাংস উড়ে উড়ে আসবে? তার জন্য পরিশ্রম করতে হবে, বুঝলি? তাহলে তুই মাংস খেতে পারবি। তাই নাকি শিয়াল ভাইয়া? তা কি করলে আমি মাংস খেতে পারবো? আরে শোন তাহলে, শিকার ধরার দায়িত্ব আমার আর শিকার খোঁজার দায়িত্ব হলো তোর। তুই এক কাজ কর, জঙ্গলের উপর দিয়ে উড়ে উড়ে দেখ জঙ্গলের কোন পশু পাখির বাচ্চা হয়েছে। সেই খবর তুই আমাকে নিয়ে এসে দে। আমি গিয়ে সেই বাচ্চাগুলোকে আক্রমণ করে মেরে ফেলবো। তারপরে দুজনে মিলে সেই শিকারগুলো মজা করে খাবো, বুঝলি? বাবা বাবা শিয়াল ভাইয়া, তোমার মাথায় তো দেখছি অনেক বুদ্ধি। এমন বুদ্ধি তো আমার মাথায় কোনোদিনই আসতো না। এজন্যই আমাকে সবাই শিয়াল পণ্ডিত বলে ডাকে। এখন আর এত বেশি কথা না বলে ঝটপট তাড়াতাড়ি কিছু পশু পাখির বাচ্চার সন্ধান এনে দে আমায়। এরপর কাক উড়াল দিয়ে চলে গেল পশু পাখির ছানাদের খবর আনতে। এরপর থেকে কাক প্রতিদিন শিয়ালকে পশু পাখির ছানাদের খবর এনে দিত, আর শিয়াল গিয়ে সেগুলোকে শিকার করে দুজনে মজা করে খেত। এমনি করে অনেক দিন কেটে গেল। প্রতিদিনের মতো আজও কাক জঙ্গলের ভেতরে উড়ে উড়ে পশু পাখির ছানাদের খোঁজ করছিল। হঠাৎ কাকের নজর গেল হাসি ও তার দুই ছানার ওপর। এই যে ছানারা, তোমরা এই ঝোপঝাড়ের ভিতরে লুকিয়ে থাকো, আমি তোমাদের জন্য শিকার ধরে আনছি। কোথাও যেও না, বাইরে বেরোলেই কিন্তু তোমাদের দুষ্ট পাজি শিয়াল খেয়ে ফেলবে। আমরা কোথাও যাব না মা, আমরা এখানেই থাকবো, তোমার আসার অপেক্ষা করব। ঠিক আছে আমার লক্ষ্মী ছানারা, আমি গেলাম, তোমরা সাবধানে থেকো। এরপর হাসি খাবার খোঁজার জন্য সেখান থেকে চলে গেল। এদিকে দুষ্ট কাক হাসির সমস্ত কথা শুনে ফেললো। এই ব্যাপার, এই হাসির দুটো ছানা হয়েছে আর আমি জানতেই পারিনি। আমার থেকে ওর ছানাগুলোকে লুকিয়ে রেখেছে। আজ যখন আমি জানতে পেরেছি, আমার হাত থেকে ওই হাসির ছানা দুটোকে কেউ বাঁচাতে পারবে না। এই বলে কাক উড়ে চললো শিয়ালকে খবর দিতে। কাক যে শিয়ালকে সমস্ত কথা খুলে বলল। কি বলছিস কাক? ওই হাসির এত বড় সাহস, ওর ছানাগুলোকে আমার কাছ থেকে লুকিয়ে রেখেছে? শোন কাক, তোর খবর যদি সত্যি হয় তাহলে তোকে আজ একটু বেশি মাংস খেতে দিব। এখন দেরি না করে তাড়াতাড়ি আমাকে নিয়ে চল। এরপর শিয়াল তাড়াহুড়ো করে রওনা দিল হাঁসের খোঁজে। পথের মধ্যে হাঁসের সাথে শিয়ালের দেখা হয়ে গেল। কিরে হাসি, তোর তো দেখছি অনেক সাহস বেড়ে গেছে। তুই আমার চোখকে ফাঁকি দিয়ে তোর ছানা দুটোকে বড় করে তুলছিস। তুই জানিস না এই জঙ্গলের সবার পশু পাখির ছানা আমি খাই। এখন তোর দুটোকেও খাবো। আর দেরি না করে তাড়াতাড়ি আমাকে এখন তোর বাসায় নিয়ে যা। শিয়াল ভাই, আমার ছানা দুটোর কোনো ক্ষতি করো না তুমি। আমার ছানা দুটোই যে আমার শেষ সম্বল। আমি অনেক কষ্ট করে ওদের বড় করছি, তুমি আমার এত বড় সর্বনাশ করো না। আরে রাগ তো তোর নেকা কান্না। তোর নেকা কান্না এখন বন্ধ করবি নাকি তোকে আগে খাবো বল? শিয়ালের কথা শুনে হাসি বুঝতে পারলো তার ছানাদেরকে ওই পাজি শিয়াল আজ কিছুতেই ছাড়বে না। তাই সে বুদ্ধি করে শিয়ালকে বলল, শিয়াল ভাই, তুমি তো আমার ছানাদেরকে খাবে, কিন্তু আমার ছানাদের খাওয়ার আগে আমার একটা শেষ ইচ্ছে পূরণ করো। আমি শেষবারের মতো একদিন আমার ছানাদের সাথে থাকতে চাই। আরে ধুর ছাই,
কি যে আবদার করিস না, শেষবারের মতো ছানাদের সাথে থাকবো বললেই হলো। যদি পালিয়ে যাস। বিশ্বাস করো শিয়াল ভাই, আমি আমার আস্তানাতেই থাকবো। আমি পালিয়ে কোথাও যাব না। তুমি কাল এসে আমার ছানা দুটোকে খেও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন মায়া কান্না বন্ধ কর। একটা দিনেরই তো ব্যাপার, কিন্তু মনে রাখিস আমাকে ফাঁকি দেওয়া অত সহজ না। যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করিস তাহলে তো তোর ছানাকে আমি খাবই, সাথে তোকেও খেয়ে ফেলবো। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। শোনো ছানারা, এক দুষ্ট পাজি শিয়াল তোমাদেরকে খেতে চেয়েছে। কালই তোমাদেরকে খেয়ে ফেলবে। এখন আমি যা যা বলছি তোমরা ঠিক তাই তাই করবে, তাহলে ওই দুষ্ট পাজি শিয়াল তোমাদেরকে খেতে পারবে না। পরদিন সকালে। শিয়াল ভাই, তুমি এসেছো? আমি সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ হ্যাঁ এসেছি। তা তোর বাচ্চারা কোথায় বলতো আমায়? আসলে শিয়াল ভাইয়া, আমার বাচ্চাগুলো খুব ভয় পাচ্ছিল, তাই আমি ওই রুটিগুলোর ভেতরে আমার বাচ্চা দুটোকে ঢুকিয়ে দিয়েছি। তা ভালোই করেছিস। হাঁসের মাংসের সাথে রুটি কি যে সুস্বাদু হবে, ভাবতেই তো আমার জিভে জল চলে আসলো। কি করছো শিয়াল ভাই? ওই রুটি তুমি খেও না, এটা ওই পাজি হাঁসের চালাকি হতে পারে। আরে ধুর, কি সব বকবক করছিস? ওই হাঁসের কি এত বড় সাহস আছে যে আমার সাথে চালাকি করে? আমি এখন রুটিটাকে মজা করে খাবো। এই বলে শিয়াল গপ গপ করে রুটিটা খেয়ে ফেললো। কিন্তু শিয়াল জানতেই পারলো না যে ওই রুটির ভেতর ছিল পচা বাসি খাবার। ওই পচা দুর্গন্ধ জাতীয় খাবারগুলো খেয়ে শিয়ালের পেট ফুলে গেল। গ্যাসের চাপে শিয়াল আকাশে উঠতে শুরু করলো। কিরে দুষ্ট হাসি, এটা তুই কি করেছিস আমার সাথে? তুই আমাকে এটা কি খাওয়ালি? আমি এভাবে আকাশে উঠছি কেন? আমাকে নিচে নামা, আমার অনেক ভয় করছে। নামা আমাকে। আচ্ছা শিয়াল ভাই দাঁড়াও, আমি তোমার পেটটা ফুটো করে দিচ্ছি, তাহলেই তোমার পেটের সব গ্যাস বেরিয়ে যাবে আর তুমিও সুস্থ হয়ে যাবে। আরে কাকের বাচ্চা কাক, তাহলে দেরি করছিস কেন? তাড়াতাড়ি আমাকে বাঁচা। যেই না কাক শিয়ালের পেট ফুটো করে দিল, অমনি শিয়ালের পেট থেকে সমস্ত গ্যাস বেরিয়ে শিয়াল মাটিতে ধাপাস করে পড়ে গেল। অত উপর থেকে পড়ে যাওয়ায় শিয়াল সাথে সাথে সেখানেই মারা গেল। এই দৃশ্য দেখে কাক সেখান থেকে উড়ে চলে গেল। তারপর থেকে হাসি তার দুই ছানাকে নিয়ে সুখে শান্তিতে বাস করতে লাগলো। শিমুলতলে জঙ্গলে অনেক সুন্দর একটি পুকুর ছিল। সেই পুকুরে অনেকগুলো হাঁস একসাথে সাঁতার কাটছিল। সেই হাঁসগুলোর মধ্যে একটি হাঁসের হঠাৎ করে ডিম দেওয়ার সময় হয়ে গেল। এজন্য হাঁসে তাড়াহুড়ো করে ডাঙায় এসে ডিম দিয়ে আবার নদীর পানিতে নেমে গেল। এভাবে দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। হাঁসেরা যে যার মতো বাড়ি ফিরে গেল। বাসায় ফিরে এসে হাসি বলল, আরে আরে, এটা কি হলো? আমি তো নদীর পাড়ে একটা ডিম দিয়েছিলাম, ডিমটা আনতে তো ভুলেই গিয়েছি। এখন তো রাত হয়ে গেছে, কি করে এখন আমি আবার ওই নদীর কিনারায় যাই? যদি কোনো শিয়াল আমায় দেখে খেয়ে ফেলে। ডিমের চিন্তায় চিন্তায় হাসি সারা রাত ঘুমোতে পারল না। পরদিন সকাল হতেই হাসি তাড়াহুড়ো করে রওনা দিল সেই পুকুর পাড়ের উদ্দেশ্যে। নদীর পাড়ে গিয়ে হাসি তার ডিমটি অনেক খুঁজলো, কিন্তু কোথায় সে ডিম দিয়েছে সেটা আর মনে করতে পারলো না। তাই সে খুঁজে খুঁজে হয়রান হয়ে অবশেষে সে তার বাসায় ফিরে আসলো। হে আল্লাহ, হে আমার কি হয়ে গেল?
আমি তো আমার ডিমটি খুঁজেই পেলাম না। আমার ডিমের ভিতর যে ছানাটি হবে, তুমি আমার সেই ছানাটিকে রক্ষা করো। এই বলে হাসি কান্না করতে থাকে। এভাবে অনেক দিন কেটে গেল। সূর্যের প্রখর তাপে ডিমটি ফেটে হাঁসের ফুটফুটে একটি ছানা হলো। উফ বাবা, ডিমটার ভিতর যে কি যে গরম ছিল। বাহিরে কত সুন্দর ঠান্ডা হাওয়া, কত গাছপালা আর ফল ফুল, সবকিছুই তো ঠিক আছে, কিন্তু আমার মা কোথায়? আমি তো আমার মাকে কোথাও দেখতে পাচ্ছি না। যাই তো একটু সামনে এগিয়ে গিয়ে আমার মাকে কোথাও খুঁজে পাই কিনা। এই বলে ছানা তার মাকে খোঁজার জন্য সামনের দিকে এগোতে লাগলো। হঠাৎ পথে হাঁসের ছানার সাথে একটি গরজিলার দেখা হয়ে গেল। এই যে শোনো না, তুমি কি আমার মা? না ছানা, আমি তোমার মা না। ভালো করে আশেপাশে খুঁজে দেখো, তোমার মা আশেপাশেই হয়তো আছে। ও, আমি ভেবেছিলাম তুমি আমার মা। আচ্ছা ঠিক আছে। এই বলে ছোট্ট হাঁসের ছানাটি আবারও তার মায়ের খোঁজে রওনা দিল। যেতে যেতে পথে হঠাৎ হাঁসের ছানার সাথে একটি ডাইনোসরের দেখা হলো। তুমি কি আমার মা হও? না ছোট্ট ছানা, আমি তোমার মা নই। তাহলে কোথায় আমার মা? তুমি কি আমার মায়ের খোঁজ জানো? না ছানা, আমি তোমার মায়ের খোঁজ জানি না। তবে তুমি খুঁজতে থাকো, নিশ্চয়ই তুমি তোমার মায়ের খোঁজ পেয়ে যাবে। এরপর হাঁসের ছানা আবারও সামনে এগোতে লাগলো। কিছু দূর যেতেই হাঁস ছানাটি দেখতে পেল একটি মৌমাছি ফুলের ওপর বসে আছে। তুমি কি আমার মা? না ছোট্ট ছানা, আমি তোমার মা নই। তাহলে কোথায় আমার মা? আমি আমার মাকে খুঁজে পাচ্ছি না কেন? ছোট্ট ছানা, তুমি সামনে গিয়ে খুঁজতে থাকো, নিশ্চয়ই তুমি তোমার মাকে পেয়ে যাবে। এরপর হাঁসের ছানা আবারও সামনে এগিয়ে গেল। যেতে যেতে হঠাৎ হাঁসের ছানার সাথে এক টুনি পাখির দেখা হয়ে গেল। তুমি কি আমার মা? না ছানা, আমি তোমার মা নই। কিন্তু তোমার মা কোথায়? আর তুমি এভাবে রাস্তায় রাস্তায় ঘুরছো কেন? তখন ছোট্ট হাঁসের ছানাটি টুনি পাখিকে সমস্ত কথা খুলে বলল। টুনি আর হাঁসের ছানা যখন কথা বলছিল তখনই এক দুষ্টু পাজি শিয়াল সেখানে চলে আসে। কিরে টনি, তুই এই হাঁসের ছানাটিকে কোথায় পেয়েছিস? ওই হাঁসের ছানাটিকে আমায় দিয়ে দে, আমি ওই ছানাটিকে মজা করে খাবো। দুষ্ট পাজি শিয়াল, তুই এই মাছুম বাচ্চাকে খেতে এসেছিস? তোর লজ্জা করে না? এতটুকু একটা ছানাকে খেয়ে তোর কি হবে? এই টনি, সাবধানে কথা বল। এটা হাঁসের ছানা, তোর ছানা না। তোকে ভালোই ভালোই বলছি, ছানাটিকে আমায় দিয়ে দে, নইলে ছানাটিকে তো খাবই, সাথে তোকেও খেয়ে ফেলবো, বুঝলি? দুষ্ট পাজি শিয়াল, তুই যতই আমাকে ভয় দেখাস না কেন, আমি তোকে এই হাঁসের ছানা কিছুতেই খেতে দিব না। টুনি, আবারও তোকে শেষবারের মতো বলছি, ছানাটিকে আমায় দিয়ে দে। এটা কিন্তু তোর ছানা না যে ওকে বাঁচিয়ে দিবি। ছানাটিকে আমায় দিয়ে দে, এতেই তোর মঙ্গল হবে। বুঝেছি টুনি, তাহলে তুই এই হাঁসের ছানাটিকে আমায় দিবি না, তাই না? আমি এই হাঁসের ছানাকে দেব না, দেব না, দেব না। তোর যা ইচ্ছে তুই করে নে, দুষ্ট পাজি শিয়াল। তুই শুধু এখন দেখতে থাক কি করে আমি তোর থেকে এই হাঁসের ছানাটিকে কেড়ে নেই। এই বলে যেই না শিয়াল হাঁসের ছানাটিকে ধরতে যাবে অমনি টুনি হাঁসের ছানাটিকে পায়ে করে নিয়ে উড়াল দিল। আরে এটা কি হলো? এই বজ্জার টুনি পাখি তো দেখছি হাঁসের ছানাটিকে নিয়ে উড়ে চলে গেল। এখন আমি কি করব? টুনি পাখি, তোকে আরেকবার আমি হাতের কাছে পেয়ে নি, তারপরে আমি তোকে দেখাবো মজা। এই বলে দুষ্ট পাজি শিয়াল সেখান থেকে চলে গেল আর টুনি হাঁসের ছানাটিকে নিয়ে তার বাসায় চলে গেল। শোনো ছোট্ট হাঁসের ছানা, আমি তোমাকে আমার বাসায় নিয়ে এসেছি। তুমি তো তোমার মাকে খুঁজে পাওনি, তাই আজ থেকে আমি তোমার মা। আজ থেকে তুমি আর আমি তোমার মাকে খুঁজে বেরোবো। যদি তোমার মাকে খুঁজে পাই তাহলে আমি তোমাকে তোমার মায়ের হাতে তুলে দিব। ঠিক আছে মা, কিন্তু আমার
আমার তো এখন ক্ষুধা পেয়েছে, আমি কি খাবো? তুমি আমার বাসায় থাকো, আমি তোমার জন্য নদী থেকে কিছু মাছ ধরে আনি। এই বলে টুনি পাখি নদীতে চলে গেল মাছ ধরার জন্য। কিন্তু টুনি পাখি নদীতে গিয়ে কোনো মাছ ধরতে পারলো না, কারণ সে তো কোনো সাঁতার জানে না। তাই নদীর চারপাশে ঘুরতে থাকলো মাছের আশায়। এদিকে এই দৃশ্য দূর থেকে হাঁসের ছানার মা দেখতে পেল। হাসি তখন টুনি পাখির কাছে এসে বলল, কি ব্যাপার টুনি দিদি, তুমি হঠাৎ নদীর পাড়ে আর নদীর চারপাশে এভাবে ঘুরছো কেন? তোমাকে দেখে তো খুব চিন্তিত মনে হচ্ছে, কোনো বিপদ হয়েছে নাকি? তুমি আমাকে বলতে পারো। আসলে হাসি দিদি, একটা ছোট্ট হাঁসছানাকে আজ আমি কুড়িয়ে পেয়েছি। একটা দুষ্ট পাজি শিয়াল ওকে খেতে চেয়েছিল। আমি ওই দুষ্ট পাজি শিয়ালের হাত থেকে হাঁসের ছানাকে বাঁচিয়ে আমার বাসায় নিয়ে এসেছি। কিন্তু হাঁসের ছানাটির নাকি অনেক ক্ষুধা পেয়েছে, তাই এসেছে নদীতে মাছ ধরতে। কিন্তু আমি তো সাঁতার জানি না, তাই মাছও ধরতে পারি না। ও এই ব্যাপার, তুমি চিন্তা করো না, আমি তোমাকে মাছ ধরে দিচ্ছি। এই বলে হাঁস পানিতে নেমে অনেকগুলো মাছ ধরে আনলো। মাছগুলো টুনিকে দিয়ে বলল, নিয়ে যাও, এগুলো তোমার ছানার জন্য। কিন্তু অতগুলো মাছ টুনি পাখি নিতেই পারলো না। তখন হাসি বলল, আচ্ছা ঠিক আছে টুনি দিদি, আমি এই মাছগুলো তোমার বাসায় পৌঁছে দিয়ে আসি। এরপর টুনি আর হাসি মাছগুলো নিয়ে টুনির বাসায় গেল। সেখানে গিয়ে হাসি তো অবাক হয়ে গেল। সেই হাঁসছানাটির চেহারা হুবহু তার মতো। টুনি দিদি, কিছুদিন আগে পুকুর পাড়ে আমার একটি ডিম হারিয়ে গিয়েছিল। ডিমটিকে আমি অনেকবার খুঁজেছি, কিন্তু কোথাও আমি ডিমটি খুঁজে পাইনি। আমার মনে হচ্ছে এটাই সেই হারিয়ে যাওয়া ডিমের ছানা। দেখো, ওর চেহারা আর আমার চেহারা একদম একরকম। হ্যাঁ হাসি দিদি, তাই তো দেখতে পাচ্ছি। তাহলে কি তুমি ওর আসল মা? হ্যাঁ মা, আমি জন্মের পর পুকুর পাড়েই ছিলাম, কিন্তু তোমাকে সেখানে দেখতে না পেয়ে আমি সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেছি। আমি এখন বুঝেছি তুমি আমার আসল মা। ছানাকে খুঁজে পেয়ে হাসি অনেক খুশি হলো। টুনিকে ধন্যবাদ দিয়ে হাসি তার ছানাকে নিয়ে তার বাসায় ফিরে গেল।